সুনামগঞ্জ জেলা ছাতক উপজেলার ঐতিহ্যবাহী একটি জনপদ খুরমা দক্ষিণ। 18.93 বর্গ কিলোমিটার আয়তনের এই জনপদে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1973 খ্রিস্টাব্দে। 39টি গ্রাম নিয়ে গঠিত খুরমা দক্ষিণ ইউনিয়নের 9টি ওয়ার্ডে মোট জনসংখ্যা 24,386 জন। এই ইউনিয়নে থানা রয়েছে 4,100টি। খুরমা দক্ষিণ ইউনিয়ন সীমার পূর্বে গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন, পশ্চিমে জাউয়াবাজার ইউনিয়ন, উত্তরে চরমহল্লা ইউনিয়ন ও খুরমা উত্তর ইউনিয়ন এবং দক্ষিণে সিংচাপইড় ও দোলারবাজার ইউনিয়নের অবস্থান। হাওড় অঞ্চলের এই জনপদের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে 2টি নদী ও 2টি খাল। ইউনিয়ন সীমার ভিতরে অবস্থিত 4টি হাওরে বোরো ধানের আবাদের পাশাপাশি প্রচুর পরিমাণে মৎস্য সম্পদ আহরণ হয়। কৃষি প্রধান এই জনপদে আবাদি জমির পরিমাণ 1,636 হেক্টর, অনাবাদি জমি রয়েছে 70 হেক্টর, যা চাষাবাদের আওতায় আনতে সরকারের নানা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এখানে। আবাদি জমির মধ্যে 672 হেক্টর জমিতে 1 ফসলি চাষাবাদ হয়, 854 হেক্টর জমিতে 2 ফসলি এবং 110 হেক্টর জমিতে 3 ফসলি চাষাবাদ হয়। খুরমা দক্ষিণ ইউনিয়নে 3টি গ্রামীণ হাটবাজার রয়েছে। স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি ও কৃষিজাত পণ্য বিপণনে বাজারসমূহের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরকারি প্রকল্পে এইসব বাজারের শেড নির্মাণ, পানি নিষ্কাশনে ড্রেন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়ক নির্মাণ করা হয়। 2001-এর শিক্ষা জরিপ অনুযায়ী এই ইউনিয়নের শিক্ষার হার 55%। ইউনিয়নের শিক্ষা বিস্তারে বিভিন্ন স্তরের 23টি শিক্ষা প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করছে। এখানে 13টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ইউনিয়নের মাধ্যমিক শিক্ষার উন্নয়নে পাঠদান অব্যাহত রেখেছে 3টি উচ্চ বিদ্যালয়। LGSP প্রকল্পে সততা স্টোর এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক জ্ঞানদানের লক্ষ্যে স্থাপন করা হয় বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ পাঠাগার। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকারের LGSP প্রকল্পে ইউনিয়নের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে 1049টি ছাতা ও 10 মেধাবী শিক্ষার্থীকে দেয়া হয় বাইসাইকেল। আমি এই সরকার থেকে একটা ছাতা পেয়ে আমি খুব খুশি হয়েছি। আমার আগে বৃষ্টির জ্বালায় আসতে পারতাম না, আমি এখন আইতে পারি। আমার স্কুলের ছাতাটা পাওয়া আমি খুব খুশি হয়েছি। আমার এই সরকার থেকে একটা ছাতা দেওয়া হয়েছে। আগে আমার স্কুলে আইতে অনেক কষ্ট হইতো, অনেক সময় মেঘে ভিজে যাইতো, অনেক সময় রাস্তা থেকে বাইরে যেতাম কি ওনে আমার আর স্কুলে আইতে অসুবিধা হয় না। ইউনিয়নে ইসলামী শিক্ষার প্রসারে 7টি মাদ্রাসা পাঠদান অব্যাহত রেখেছে। খুরমা দক্ষিণ ইউনিয়নে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে 43টি। বিভিন্ন গ্রামের পাড়া মহল্লায় ছোট বড় 36টি মক্তব মসজিদ রয়েছে। এখানে মুসলিম জনসাধারণের ঈদের নামাজ আদায়ের জন্য এখানে 5টি ঈদগাহ ও ইউনিয়নের বিভিন্ন গ্রামে রয়েছে 25টি কবরস্থান ও 2টি শ্মশানঘাট। ইউনিয়নে মোট 39 কিলোমিটার সড়কের মধ্যে সরকারের বিভিন্ন প্রকল্পের অধীনে 17 কিলোমিটার সড়ক পাকাকরণ করা হয়। এছাড়া জনচলাচলের উপযোগী 22 কিলোমিটার মাটির সড়ক রয়েছে এখানে। নাগরিকদের যোগাযোগ সহজীকরণে LGSP প্রকল্পে গ্রামীণ সড়ক পাকাকরণ ও 4টি কালভার্ট নির্মাণ করা হয়। শতভাগ বিদ্যুতায়িত এই জনপদের 8টি গুরুত্বপূর্ণ স্থানে সরকারি উদ্যোগে সৌরশক্তি নির্ভর সড়ক বাতি স্থাপন করা হয়। ফলে জনসাধারণের চলাচল আরও নির্বিঘ্ন এবং নিরাপদ হয়েছে। খুরমা, জাতুয়া ও চেচান বাজারে যোগাযোগের অন্যতম মাধ্যম ডাক বিভাগের 3টি শাখা রয়েছে এখানে। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এখানে রয়েছে কমিউনিটি ক্লিনিক। LGSP প্রকল্পে এখানে অবকাঠামো উন্নয়ন, আসবাবপত্র ও চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়। হালকা একটু বেত হইলে বা হালকা সর্দি হাসি হইলে মানুষ 5 মিনিট বা 10 মিনিট বাদেও আইয়া নিতে পারে। এই যে দূর দূরান্ত থাকি আনা এই কষ্টকর ব্যাপার। এটা আগে তো মনে করো শহরে যেতে হতো, একটু হালকা জ্বর হইলে হালকা কাশি হইলে শহরে যেতে হতো, এখন কিন্তু শহরে যেতে হয় না। প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে সুবিধা বঞ্চিত সক্ষম 20 নারীকে স্বাবলম্বী করতে দেয়া হয়েছে সেলাই মেশিন, যা তাদের পরিবারে বাড়তি আয়ের অন্যতম উৎস হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। লেখাপড়ার পাশাপাশি আমি সেলাই কাজ করি। সেলাই কাজ করার পরে আমার লেখাপড়ার খরচটুকু চালাইতাম পারি আমি সেলাই কাজ কইরা, এমনকি আমার ফ্যামিলিতেও দিতাম পারি, আমার ফ্যামিলিও চলে আমার রেডি। LGSP সহ সরকারের বিভিন্ন প্রকল্পে বিশুদ্ধ খাবার পানি সুবিধা নিশ্চিতে 98টি নলকূপ স্থাপন করা হয় এখানে। ফলে ইউনিয়নের শতকরা 80% নাগরিক বিশুদ্ধ খাবার পানি পানের সুবিধা পাচ্ছেন। আগে এখানে টিউবওয়েল আসিল না,
খুব কষ্ট করে আনিয়া পানি খাইছি মানুষের বার্তনে আনি আনি ওনে আমার সরকারি মেশিনটা দিছে ওনে আল্লাহর হুকুমে শান্তি মতো পানি উঠিন খাইরাম আর আমরা দোয়া করাম সরকারের লাগে আল্লাহর হুকুমে দিছেন যে আমরা মায়া করছেন মেশিনটা। খুরমা দক্ষিণ ইউনিয়নের শতকরা 70% নাগরিক স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধার আওতায় রয়েছেন। শতভাগ নাগরিককে এই সুবিধার আওতায় আনতে সরকারি বেসরকারি নানা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এখানে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি ভিজিডির মাধ্যমে দুস্থ অসহায় এবং শারীরিকভাবে সক্ষম মহিলাদের উন্নয়ন স্থায়িত্বের জন্য খাদ্য সহায়তা দেওয়া হয়। এর আওতায় ইউনিয়নের 139 জন নাগরিককে প্রতি মাসে 30 কেজি করে চাল দেওয়া হয়। আমি গরিব মানুষ, আমি দোকানপাটে গেলে 60 টাকা ওজনের কেজি চাউল দেয় সরকারে। একটা জিনিস দেওয়াই গে 10 টাকা দি কেজি দি চাউল পাইলাম, আমি আমার বাচ্চা কাচ্চা লইয়া শান্তিতে বসবাস করতে পারলাম। 298 জন বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিককে সরকার প্রতিবন্ধী ভাতা প্রদান করেন। আমি প্রতিবন্ধী ভাতা পাই, তো মনোরোগা পাইলে আমার পুরোটা 3টা মেয়ে আর একটা ছেলে, মনে সংসার চলে আর কি। ইউনিয়নের বিভিন্ন গ্রামের 760 নাগরিককে দেওয়া হয় বয়স্ক ভাতা। আমি বয়স্ক মানুষ, সরকারে আমার ভাতা দিন, সরকারে যদি আমার ভাতা দিন সাহায্য হরইন আমি চলতাম পারি। আমি ডাক্তারি লাগে আমার, আমি সবসময় ডাক্তারি করাইতাম। হয় আমি বয়স্ক ভাতা পাই সরকার থেকে, আমি পাই যাই টাকা দিই আমার ডাক্তারি করাই, বা কিছু পয়সা আমার বাচ্চা কাচ্চার চলেও খরচ করি। এতে আমরা এটার উপরে খুশি আছি। সরকার 312 নারীকে বিধবা ভাতা দেওয়ায় তাদের সংসারে ফিরেছে সচ্ছলতা। জামাই নাই ফুরুত্তাকে সারি দেব তো বিধবাতা হাইয়াকে তো টাকা দিলে ডাক্তারকেও করাই, স্কুলেও ছাত্ররও করাই, খাইও তো কষ্ট মষ্ট হয়ে চলতাম আর কি। বিধবাতা হয় আইয়া দায় ডাক্তারি করি তার বাচ্চা কাচ্চারা লিগা খরচ পাতি খাই। এছাড়া 213 জন মাকে পুষ্টি চাহিদা পূরণ ও গর্ভকালীন স্বাস্থ্য সুরক্ষার জন্য দেওয়া হয় মাতৃত্বকালীন ভাতা। এই ভাতা পাইয়া আমি বাচ্চারা তুষ্টি খাওয়াইছে, সপ্তাহে খাওয়াইছে, আমি উপকার খাই, বাচ্চাও খায়। এইটি তো আমরা নাইলে তো আমরা এটা যদি না পাইতাম তো বাচ্চারা খাইতে পারলাম না, নিজেও খাইতে পারলাম, সুস্থ থাকতে পারলাম না। মাতৃকালী ভাতা পাইছি, যে বাচ্চারেও খাবাইছি, নিজেও খাইছি, ডাক্তারি চিকিৎসা করাইছি, পুষ্টিকর খাবার খাবাইছি, যে এটার জন্য আপনারা আমার যে একটা উপকারী হয়েছে। খুরমা দক্ষিণ ইউনিয়নের 26 জন বীর মুক্তিযোদ্ধা মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখেন। সেই অবদানের স্বীকৃতিস্বরূপ তাদেরকে সরকার প্রদত্ত সম্মানী ভাতা প্রদান করা হয়। 96 থেকে আমাদের প্রথম সরকার, 96 সরকার গঠন হয়, তখন থেকে আমাদেরকে 300 টাকা করে ভাতা শুরু করে। পরবর্তী সরকার বিএনপি সরকার 500, এর পরবর্তী সময় ভাতা আমাদের বাড়তে থাকে। বর্তমানে আমাদের ভাতা 20,000 টাকা উন্নত হয়ে আছে। এটা ভাতা পেয়ে আমার অনেক শান্তি আছে, ভালো আছি, সুস্থ আছি। এই অবস্থায় আমরা সবার মঙ্গল কামনা করছি। তথ্য প্রযুক্তি নির্ভর একটি আধুনিক তথ্য ও জ্ঞান কেন্দ্র হল ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ প্রত্যয় বাস্তবায়নে এখানে স্থাপিত ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র সরকারি সেবাসমূহ দ্রুত পৌঁছে দিচ্ছে প্রান্তিক নাগরিকদের দোরগোড়ায়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন নাগরিকদের এই জনপদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে খুরমা দক্ষিণ ইউনিয়ন পরিষদ। ফলে বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান। গ্রাম হবে শহর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। গ্রাম হবে শহর, শেখ হাসিনার যে স্লোগান, এই স্লোগানে আমরা যারা আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার এদেরকে নিয়ে আমি শেখ হাসিনার এই স্লোগানকে যে বাস্তবায়ন করার জন্য দিনরাত পরিশ্রম করে কাজ করে যাচ্ছি। সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পসমূহের সফল বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে খুরমা দক্ষিণ ইউনিয়ন।